বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ চ্যাপ্টার নিয়ে। পার্সেন্টেজ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আপনার প্রত্যেকটা পরীক্ষাতেই রিটেন হোক বা এমসিকিউ হোক, সব পরীক্ষাতে পার্সেন্টেজ নিয়ে কোশ্চেন আসে। তো আমাদের বাংলাদেশের বাজারে যে কয়টা বই পাওয়া যায়, যত বিখ্যাত বিখ্যাত টিচার আছেন তাদের যে বই পাওয়া যায়, সবগুলি বইতেই দেখবেন যে সবগুলি হচ্ছে আগারওয়ালার ম্যাথ বইয়ের হচ্ছে আপনার ডেরিভেটিভস সেখান থেকে আসছে। তো আমি ট্রাই করব যে হচ্ছে আপনাদের কালকে ট্রাই করব যে হচ্ছে টপ কিছু কোশ্চেনের সলিউশন দেওয়ার। কালকে আমি বের করে রাখলাম যে হচ্ছে 40টার মতো কোশ্চেন পেলাম, 40টা প্লাস কোশ্চেন্স পেলাম, যেগুলি হচ্ছে আমার কাছে মনে হলো যে একদম বেসিক লেভেল থেকে শুরু করে একদম মিডিয়াম এবং হার্ড লেভেল পর্যন্ত আমি সলিউশন করে দেবো। এই 40টা কোশ্চেন যদি আপনারা সলিউশন করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় না যে পার্সেন্টেজের কোনো প্রবলেম নিয়ে আপনার কোনো সমস্যা হবে। যারা একটু কম পারেন, যারা একদম একটু কম পারেন তারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন সুন্দর করে এবং বোঝার ট্রাই করবেন। যারা হচ্ছে অলরেডি হচ্ছে এক্সপার্ট বা একটু পারেন বেশি, ঠিক আছে, তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে 40টা কোশ্চেন বা 40টা কোশ্চেন আমি করব, সেগুলির হচ্ছে আপনারা ভিডিওটা থামিয়ে সেই কোশ্চেনগুলি সলভ করে ট্রাই করবেন। হোপফুলি আমার ক্লাসটা আপনাদের ভালো লাগবে। সো লেটস গো। আজকে করব হচ্ছে পার্ট 1। জিনিসটা কি পার্সেন্টেজ জিনিসটা হচ্ছে আপনাদের শতকরা। মানে যে কোনো একটা জিনিস আপনি 100-তে প্রকাশ করবেন। কততে প্রকাশ করবেন? 100-তে প্রকাশ করবেন। যদি বলে 20%, তার মানে কত? 100, নিচে উপরে কত? 20। যদি বলে 10%, একইভাবে করবেন কি, নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 10। এখন মনে করেন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে আপনার 20 crore, আর পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 800 crore। তো এখন আপনাকে বের করতে বলছে যে বাংলাদেশের জনসংখ্যা বা বাংলাদেশের জনসংখ্যা ওয়ার্ল্ডের জনসংখ্যার কত পার্সেন্ট। তো পার্সেন্ট বের করতে হলে যেটা অরিজিনাল, যার তুলনায় বের করতে বলেছে সেটা জিনিসটা নিচে লিখবেন, আর যে জিনিসটাকে বের করতে বলছে সেই জিনিসটা উপরে লিখবেন এবং 100 দ্বারা গুণ করবেন। তো কি হয়? 108, 20/8, 20, 8 × 2 = 16, 4.05। তারপরে বাংলাদেশের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যার 2.5%। মনে করেন যে হচ্ছে আপনার সেন্টিমিটার হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে 200 সেন্টিমিটার। এখন আপনাকে বলা হলো যে হচ্ছে আপনার হাতের দৈর্ঘ্য, 2 হাতের দৈর্ঘ্য মনে করেন যে 20 সেন্টিমিটার। এখন আপনাকে বলা হলো যে হচ্ছে আপনার টোটাল বডির যে হচ্ছে উচ্চতা 20 সেন্টিমিটার, আর হচ্ছে আপনার যে হ্যান্ডের যে দুইটার উচ্চতা 20 সেন্টিমিটার। তো আপনাকে বললো যে বডির তুলনায় হ্যান্ডের যে আহ, উচ্চতা আছে বা দৈর্ঘ্য আছে সেটাকে হচ্ছে আপনি পার্সেন্টাইলে প্রকাশ করবেন। তাহলে কি করবেন? অরিজিনাল যেটা 200 নিচে বসাবেন, উপরে বসাবেন কত? 20, এবং সেটা কি করবেন? 100 দ্বারা গুণ করবেন। তাহলে কত হবে? 2, কত? 10, তার মানে 10%। এখন আপনাকে আরেকটা জিনিস বলা হতে পারে যে হচ্ছে, মনে করেন যে 10% ইনক্রিজ। এখন আপনার বডির উচ্চতা হচ্ছে 200 সেন্টিমিটার, কিন্তু আপনাকে বলছে যে হচ্ছে আপনার 10% বডি সেন্টিমিটার ইনক্রিজ হয়েছে, কারণ হচ্ছে আপনি ওয়ার্কআউট করছিলেন, আপনি পুল আপ করছিলেন, তো 10% ইনক্রিজ হয়ে আপনার কত পার্সেন্ট হয়েছে? তাহলে কি করবেন? 210% বের করেন। 210% কত হবে? 20। 20 সেন্টিমিটার কি হয়েছে? ইনক্রিজ করছে। মানে বডির সেন্টিমিটার যত ছিল 200 সেন্টিমিটার, আরও 20 সেন্টিমিটার ইনক্রিজ করছে। তাহলে এখন কত আপনাদের এখন কত আপনার উচ্চতা? 220 সেন্টিমিটার। আবার বলা হলো যে আপনার বডির উচ্চতা হচ্ছে 200 সেন্টিমিটার, এটা হচ্ছে 10% ডিক্রিজ করছে। তাহলে ঠিক একইভাবে কতটুকু ডিক্রিজ করছে? 10%। তাহলে 200 এর 10% কি করছে? ডিক্রিজ করছে। তাহলে 200-10% বের করে কত হবে? 200 × 10/100, কত? 20 সেন্টিমিটার ডিক্রিজ করছে। কি করছে? ডিক্রিজ করছে। 20 সেন্টিমিটার যদি ডিক্রিজ করে থাকে তাহলে এখন উচ্চতা কত? 200 - 20 কত? 80 সেন্টিমিটার হচ্ছে এখন আপনার উচ্চতা। এখন এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু একটু ভেঙে ভেঙে করলাম, যে আগে 210% বের করেছি, বের করেছি এবং এরপরে দেখেছি যে হচ্ছে ডিক্রিজ করছে ইনক্রিজ করছে, তখন আমরা যোগ বা বিয়োগ করে দিচ্ছি। এখন এই জিনিসটা হচ্ছে আমরা একবারে করতে পারি। এই জিনিসটা একবারে করতে পারি কিভাবে? যখন হচ্ছে আমরা বডির উচ্চতা কত আগে বললাম? 200 সেন্টিমিটার। আপনার বডির উচ্চতা 200 সেন্টিমিটার। এখন 10% আপনার কি করছে? ইনক্রিজ করেছে। এখন 10% আপনাকে ইনক্রিজ করেছে। সবসময় মনে রাখবেন যে অরিজিনাল নাম্বারটা যে দেওয়া থাকবে, অরিজিনাল যে জিনিসটা দেওয়া থাকবে সেটা সবসময় কি 100%।
সে যেটা নিয়ে কাজ করছেন আপনি সেটা সবসময় কি পার্সেন্ট 100%। তারপর যেটাকে হচ্ছে আপনি একটু কমাচ্ছেন বাড়াচ্ছেন প্রফিট লস করছেন, প্রফিট লস এই টপিকটা কাজে লাগে, প্রফিট লস করছেন সেটাকে হচ্ছে আপনি কি করবেন, কমাবেন বা বাড়াবেন। কিন্তু অরিজিনাল যে নাম্বারটা থাকবে সেটা সবসময় কত, 100%। তাহলে এখানে অরিজিনাল 100% সমান সমান কত, 200 সেন্টিমিটার। এখন দেখেন 10% ইনক্রিজ করছে না, তাহলে আগে আপনার বডির উচ্চতা ছিল কত, 100%, এখন 10% আরো ইনক্রিজ করছে, তাহলে এখন আপনার বডির উচ্চতা কত, 110% না। এখন আপনাকে তো হচ্ছে 110% চাই না, আপনাকে চাইছে হচ্ছে যে এখন 200 সেন্টিমিটার ছিল, এখন কত, তাহলে 100% যদি 200 সেন্টিমিটার হয় তাহলে 110% সমান সমান কত সেন্টিমিটার হবে, ক্রস মাল্টিপল করেন, 200 গুণ 110 ভাগ কত, 100, কত হবে, 220 সেন্টিমিটার। ঠিক একইভাবে আপনাকে যদি বলা হয় যে 10% ডিক্রিজ করলো, তার মানে কি অরিজিনালি যেটা ছিল, অরিজিনাল ছিল কত আপনার 200 সেন্টিমিটার, অরিজিনাল ছিল কত হচ্ছে 200 সেন্টিমিটার। এখন কি করছে, অরিজিনাল 200 সেন্টিমিটার ছিল এবং অরিজিনাল নাম্বারকে আমি কত ধরতে বলছি, 100%, ঠিক আছে, অরিজিনালটা সবসময় 100%, 100% থেকে 10% ডিক্রিজ করছে, তাহলে আপনি 10% এখান থেকে বাদ দেন, তাহলে কত পাবেন, 90%। তাহলে 100% সমান যদি 200 সেন্টিমিটার হয় তাহলে 90% সমান সমান কত সেন্টিমিটার হবে, ক্রস মাল্টিপল করে দেন, 90 গুণ 200 ভাগ 102, কত, 180 সেন্টিমিটার। এই জিনিসটা আপনাকে বললাম নর্মাল জিনিস। যদি হচ্ছে বলে যে 10% ইনক্রিজ, তার মানে কত, এখন কত পার্সেন্ট, 110%। যদি বলে 25% ডিক্রিজ, তাহলে এখন কত পার্সেন্ট, 100 - 25 কত, 75%। যদি বলে হচ্ছে 1000% ইনক্রিজ, তাহলে কত, 100-র সাথে হচ্ছে আপনি 1000 যোগ করে দেবেন, কত পার্সেন্ট, তাহলে 1100% ইনক্রিজ, তাই না। যদি বলা হচ্ছে 3.5% ডিক্রিজ, তাহলে 100 থেকে হচ্ছে আপনি 3.5% বিয়োগ দিবেন, কত বেরোবে, 96.5% হচ্ছে আপনার বর্তমান। অরিজিনাল ছিল 100%, বর্তমানে কত, 96.5%। অরিজিনাল ছিল হচ্ছে 100%, 10% ইনক্রিজ করার পরে 110%। অরিজিনাল ছিল 100%, 25% ডিক্রিজ করার পরে এখন কত, 75%। অরিজিনাল ছিল হচ্ছে 100% এবং 1000% ইনক্রিজ করার কারণে এখন কত, 1100%। এখন এই কনসেপ্টটা আমরা পার্সেন্টেজের ক্ষেত্রে প্রায়শই ইউজ করবো, এই জিনিসটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন। তাহলে চলেন এখন আমরা হচ্ছে সলিউশন করি। আমরা আপনার বোঝার সুবিধার জন্য হচ্ছে আমি কোন নাম্বারটা করছি অঙ্ক, সেই জিনিসটা হচ্ছে এখানে মেনশন করে দিছি। যেমন হচ্ছে আগের পার্সেন্টেজ চ্যাপ্টারে হচ্ছে আপনার এক্সাম্পল 15 আমরা করবো। এখন দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ এ নাম্বার ইনক্রিজড বাই 25%। মানে একটা নাম্বার ছিল কত, যে কোনো একটা নাম্বার ছিল, সেটা হচ্ছে ইনক্রিজ বাই 25%, তাহলে ওই নাম্বারটা এখন কত পার্সেন্ট, 125% হয়ে গেছে। অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য অরিজিনাল নাম্বার কত, ডিক্রিজ বাই 30%। অরিজিনাল যে নাম্বারটা ছিল, হ্যাঁ, ওইটা কত পার্সেন্ট, 30% ডিক্রিজ করছে, তাহলে 100 - 30 কত, 100% - 30% সমান কত, 70%। এখন বলছে কি, যে এই যে ইনক্রিজ এবং ডিক্রিজ করলেন, এরপরে যে হচ্ছে দুইটা সংখ্যা পাওয়া গেল, এখানে একটা সংখ্যা পাওয়া যাবে, এখানে একটা সংখ্যা পাওয়া যাবে, এই দুইটা সংখ্যার পার্থক্য কত, 22। তাহলে 125% আর হচ্ছে 70%, এই দুইটা সংখ্যা পাওয়া গেল না, এই দুটো সংখ্যার ডিফারেন্স কত, 22। তাহলে কত, 55%। 55% সমান সমান 22। তাহলে বলছে কি, হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার, অরিজিনাল সবসময় বলছি অরিজিনাল যে কোনো জিনিস হবে কত, 100। তাহলে 100% সমান সমান কি হবে, 22 গুণ 100 ভাগ কত, 55। তাহলে 2, 11, 5, 11, তাহলে কত, অরিজিনাল নাম্বারটা কত, 40। অরিজিনাল নাম্বারটা কত, 40, অ্যান্সার কত। এটাকে আপনারা আরেকভাবে করতে পারেন, মনে করেন যে এই নাম্বারটা হচ্ছে আপনার, এখানে হচ্ছে নাম্বারটা আছে, এখানে হচ্ছে নাম্বারটা আছে, দ্য ভ্যালু অফ দ্য নাম্বার ইনক্রিজ বাই 25%। এই যে নাম্বারটা আছে এটা কত, 25% কি করছেন, ইনক্রিজ করেছেন। এবং দ্য ভ্যালু অফ দ্য অরিজিনাল নাম্বার ডিক্রিজ বাই 30%, 30% কি করেছেন, ডিক্রিজ করেছেন। ইনক্রিজ করেছে যেহেতু, সেহেতু হচ্ছে পজিটিভ সাইডে, ডিক্রিজ করেছে যেহেতু, সেহেতু হচ্ছে কত, উল্টা সাইডে, নেগেটিভ সাইডে। তাহলে 30, তাহলে টোটাল ডিফারেন্সটা কত, এ দুটো যোগ হবে না, তাহলে কত, 55%। তাহলে 55%, দুইটার ডিফারেন্স কত, 22। তাহলে 100% সমান সমান কি হবে, ক্রস মাল্টিপল করেন, 22 ইন্টু 100 ভাগ 55, ওই তো বেরোবে কত, 40। এখন এই জিনিসটা কিভাবে হলো সেটা দেখেন। সংখ্যা রেখা চেনেন না, সংখ্যা রেখা মনে করলেন যে হচ্ছে +5, বলে যে +5 ও -5 এর মধ্যে পার্থক্য কত। +5 কোন দিকে, এইদিকে +5, 1 2 3 4 5। আবার -5 কোন দিকে, 1 2 3 4 5, এদিকে না। ডিফারেন্সটা কত, 1 2 3 4 5 6 7 8 9 10। ডিফারেন্স কত, 10, জিরোতে কাউন্ট করবে না, কত, 10, বা +5 -5, প্লাস 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 10। এই কনসেপ্টটা হচ্ছে এখানে ব্যবহার করেছি। কত, এইদিকে গেল হচ্ছে কত, 25% ইনক্রিজ, এদিকে গেল কত, 30% ডিক্রিজ, তাহলে দুইটার পার্থক্য কত হবে, 55%।
এখন আমরা রেগুলার নিয়মে করবো, যেটা হচ্ছে রিটার্নের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরিজিনাল নাম্বার। তাহলে আপনার অরিজিনাল নাম্বার কত ধরবেন? অরিজিনাল নাম্বারটা ধরবেন এক্স, ধরি অরিজিনাল নাম্বারটা হচ্ছে এক্স। এখন কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ এ নাম্বার ইনক্রিজ বাই 25%। তাহলে আগে ছিল 100%, এখন কত পার্সেন্ট হলো? 125% হলো না? হ্যাঁ, আপনি কি বলছেন অরিজিনাল সবসময় 100%, তাহলে 25% ইনক্রিজ করছে, তাহলে এখন অরিজিনাল নাম্বার কত? 125%। তাহলে এখন সংখ্যাটা কত? এক্স এর 125%, মানে এক্স ছিল 100%, এখন এক্সটা হয়ে গেল কত? 125%। আবার কি বলছে? অরিজিনাল নাম্বার ডিক্রিজ বাই 30%। তাহলে অরিজিনাল নাম্বারটা ছিল 100%, এখন কত? 30% ডিক্রিজ করছে, তাহলে এখন নাম্বারটা কত? 70%। তাহলে এখন এক্স এর কত পার্সেন্ট রইলো? এক্স এর 70% রইলো, বাকি 30% নাই হয়ে গেছে। এখন বলছে কি এই দুটার ডিফারেন্স কত? এই যে দুটা সংখ্যা পাওয়া গেল, এই দুটার ডিফারেন্স বিয়োগফল কত হচ্ছে আপনার 22। তাহলে 125% অফ এক্স আর 70% অফ এক্স, দুটার ডিফারেন্স কত হবে? দুইটা বিয়োগ করলে হবে 55% অফ এক্স সমান সমান 22। তাহলে অঙ্ক তো হয়ে গেল 55, আর পার্সেন্টের জন্য নিচে 100 গুণ এক্স ইকাল টু 22। এখন আমরা নাম্বারগুলি রিঅ্যারেঞ্জ করি। 155, 2 এখানে হবে 5, 40। সুতরাং এক্স সমান সমান কত? 20, সরি, সমান সমান হতে কত? 40। তো অরিজিনাল আনসার কত? অরিজিনাল নাম্বারটা কত? 40। সো আই হোপ বুঝতে পেরেছি। সেকেন্ড কোশ্চেনটাতে আসি, দেখেন কি বলছে। মিসেস রয় স্পেন্ট 44,620 on each shopping, 32,764 on buying laptop, and the remaining 32% of the total amount she had as cash with her. মানে সে হচ্ছে 100% নিয়ে কিন্তু মার্কেটে গেছিল। কত পার্সেন্ট? 100% মার্কেটে গেছিল। সেই 100% অ্যামাউন্টটা, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট, ওই 100% অ্যামাউন্টটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কত পার্সেন্ট নিয়ে সে মার্কেটে গেছে? 100% নিয়ে সে মার্কেটে গেছে, কিন্তু সে সব কিছু বাই করার পরে তার কি 32%, সে তার 32% এখন তার কি ক্যাশ হিসেবে আছে। মানে এই 32% তার কি হয়েছে? তার কোনো ব্যয় হয় নাই। 32% আপনার ব্যয় হয় নাই। তো 32% যদি আপনার ব্যয় না হয়ে থাকে, ঠিক আছে, 32% যদি ব্যয় না হয়ে থাকে, তো কতটুকু পার্সেন্ট ব্যয় হয়েছে? স্পেন্ড করছেন কতটুকু? স্পেন্ড করছেন কতটুকু? 100% মাইনাস 32%, তাই না? এই 68% যদি 68% তো হচ্ছে আপনি স্পেন্ড করছেন, যেহেতু 32% আপনার ক্যাশ রয়ে গেছে পকেটে। 32% বাদে যতটুকু পার্সেন্টেজ ছিল সবটুকুই হচ্ছে আপনার কি করছেন? ব্যয় করেছেন, মানে ঈদ শপিং করছেন এবং হচ্ছে ল্যাপটপ কিনছেন। তাহলে 68% সমান সমান আমরা কত লিখতে পারি? 68% সমান সমান কি? যেটা আমরা ব্যয় করছি, 68% ব্যয় করছি, কত টাকা ব্যয় করছি? এটা করছি ঈদ শপিং এ ব্যয় করছি, আর 32,764 এটা ব্যয় করছি হচ্ছে আমরা ল্যাপটপ কেনার জন্য, তাই না? তাহলে 68% সমান সমান কত? 4, 6 আর 2 8, 7 আর 6 13, 1 3 4 7 7, 77,384। তাহলে 68% যদি 77,384 হয়, তাহলে আমাদের কি বলছে? টোটাল অ্যামাউন্টটা বের করতে বলছে, যে যেটা নিয়ে হচ্ছে আমরা মার্কেটে গেছিলাম। তাহলে 100%টা বের করতে হবে আমাদের। তাহলে 100% বের করি, 77,384 গুণ হচ্ছে 100 ভাগ কত? 68। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। 99.99% অফ দ্য টাইম উপরে যদি বড় সংখ্যা দেখেন আর নিচেও যদি হচ্ছে আপনার একটু ছোট সংখ্যা দেখেন বা বড় সংখ্যা দেখেন, যেটাকে হচ্ছে আপনার মনে হতে পারে ফ্র্যাকশন আসতে পারে বা ভাগ করা যাবে না, সেক্ষেত্রে আপনার করবে কি? আপনারা ভাগ করবেন। ভাগ করলে 99% অফ দ্য টাইম হচ্ছে কি আপনার যেই সংখ্যাটা পাবেন সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। তো হচ্ছে আমি এখানে ভাগ করছি না, আমি হচ্ছে এখানে ক্যালকুলেটর ইউজ করতেছি। 77,384, 77,384 ভাগ হচ্ছে 68, কত বেরোলো? 1138 বেরোলো। কত? 1138। তো এতে কাটাকাটি গেল কত? 1138। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হলো 1,13,800 টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট নিয়ে আমরা গেছিলাম মার্কেটে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখেন, আবার বলি, দেখেন মিসেস রয় স্পেন্ট 44,620 গিফট শপিং এবং 32,764 টাকা অন বাইং ল্যাপটপ, অ্যান্ড রিমেইনিং 32%, রিমেইন এই 32% হচ্ছে কি ক্যাশ হিসেবে আপনার পকেটে আছে। ক্যাশ হিসেবে আপনার পকেটে আছে, মানে ব্যয় করছেন কত? 100% তো অবশ্যই ব্যয় করেন নাই, 100% ব্যয় করেন নাই, যেহেতু 32% ক্যাশ হিসেবে আপনার পকেটে আছে। তাহলে ব্যয় করছেন কত? 100% মাইনাস 32% কত? 68%। এই 68% ব্যয় করছেন। তাহলে 68% ব্যয় করছেন কার উপরে? এই যে ল্যাপটপ কিনছেন আর হচ্ছে কি শপিং করছেন। তাহলে যে টোটাল যে খরচটা হয়েছে সেটাই তো 68%। 68% সমান সমান যদি হচ্ছে 77,384 হয়, তো অরিজিনাল অ্যামাউন্টটা কবে? 100% সমান সমান কত হবে? ঐকিক নিয়ম ক্রস মাল্টিপ্লাই করে দিলেই এটা বেরোবে। অ্যান্সার কত? 1,13,800 টাকা।
তিন নম্বর যেটা আছে, এই ধরনের ম্যাথ হচ্ছে আপনাদের প্রায় আসে রিটেনে। সো এই ধরনের ম্যাথটা দেখেন দেখেন কি বলেছে। দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ 13,500 টাকা মান্থলি ইনকাম, অ্যান্ড মান্থলি এক্সপেন্ডিচার ওয়াজ 9,000 টাকা। নেক্সট ইয়ার হিজ ইনকাম ইনক্রিজ বাই 14% অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার বাই 7%। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ সেভিং। মানে আপনাকে আগে ছিল একটা সেভিংস, এখন হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ করার পরে আরেকটা সেভিংস আসছে। এখন বলছে আপনার এই যে সেভিংস হলো, এই সেভিংসের কতটুকু ইনক্রিজ করছে। আগে যদি 100 টাকা যদি সেভ করতেন, এখন কত 120 টাকা সেভ করতেছেন, তাহলে কতটুকু ইনক্রিজ করলো সেভিংস? 20 টাকা ইনক্রিজ করছে না? তাহলে সবসময় অরিজিনালের সাথে তুলনা করবেন, 100 × 100, তাহলে 20% ইনক্রিজ করছে। তো আমাদের এই কনসেপ্টটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথটা আমাদের করতে হবে। তাই চলেন ম্যাথটা আমরা করে ফেলি। দেখেন কি বলা আছে। দ্য মান্থলি ইনকাম অফ এ পার্সন ওয়াজ 13,500। আগে ইনকাম কত ছিল? আগে ইনকাম ছিল হচ্ছে 13,500। হ্যাঁ, তারপর হচ্ছে ইজ মান্থলি এক্সপেন্ডিচার কত? 9,000 টাকা, তাই না? তাহলে হচ্ছে তার সেভিং কত? ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচার বাদ দিই, তাহলে সেভিং পাবো। তাহলে কত হবে? 4,500 টাকা ছিল হচ্ছে তার অরিজিনাল সেভিং। এটা হচ্ছে তার অরিজিনাল সেভিং। এখন কি হয়েছে পরের বছর, নেক্সট ইয়ার কি হয়েছে, তার যে ইনকাম ছিল সেটা কতটুকু বাড়ছে? 14% বাড়ছে। কতটুকু বাড়ছে? 14% বাড়ছে। তার মানে কি আগে ছিল 100%, আগে ছিল 100%, 100% কত অরিজিনাল? 13,500, এর এখন কত? 14% বাড়ছে। তাহলে কত? 14% বলো, তাহলে এখন কত? 114%। তাহলে 13,500 114%, তাহলে 13,500 নিচে কত, সরি, ইন্টু উপরে 114, নিচে কত? 100। তাহলে 0 0 কাটা, 135কে আমরা 114 দ্বারা গুণ করি, 4 5 20, 0 3 4 12, 14 5, কি হবে? 135 0935। তাহলে এখন তার ইনকাম কত? 15,390 টাকা। বর্তমান ইনকাম কত? 15,390 টাকা। আবার কি বলছে? হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 7%। আগে এক্সপেন্ডিচার ছিল কত? আপনার এক্সপেন্ডিচার ছিল হচ্ছে 9,000 টাকা। তাহলে এখন এক্সপেন্ডিচার কত? 7% বাড়ছে। তাহলে আগে ছিল 100%, তাহলে 7% বলো, তাহলে এখন কত? 9,000 107% হয়ে গেছে। তাহলে 9,000 গুণ 107 ভাগ 100, তাহলে 200 কাটা, তো 7 9 63, 9 0। তাহলে বর্তমান এক্সপেন্ডিচার কত? আপনার 9,630 টাকা। তাহলে আপনার ইনকাম কত? ইনকাম হচ্ছে আপনার 15,390 টাকা, আর এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার হচ্ছে আপনার 9,630 টাকা। তাহলে বর্তমানে সেভিং কত? তাহলে 15,390 ভাগ কত? 9,630 বিয়োগ 0 6 6 13 হবে, 7 হলে 10 আছে, 10 আছে, 15 হবে, 5 হলে। তাহলে বর্তমান সেভিং কত আপনার? 5,760 টাকা। আর আগে আগে সেভিং ছিল কত? আগে আপনার সেভিং ছিল হচ্ছে 4,500 টাকা। তাহলে সেভিং কতটুকু বললো? 0 6 2 1। সেভিং কত টাকা বললো? 1,260 টাকা আপনার সেভিং কি বাড়ছে। এই যে 1,260 টাকা যে সেভিং বাড়লো, ঠিক আছে, এখন আমাকে কোশ্চেনে বলছে কি এই 1,260 টাকা সেভিং যে বাড়ছে সেটা হচ্ছে অরিজিনাল যে সেভিং ছিল তার কত পার্সেন্ট ইনক্রিজ। তাহলে যেটা চেঞ্জ হবে সেটা আমরা কি লিখবো? উপরে, ঠিক আছে। আর যেটা অরিজিনাল সেভিং ছিল, অরিজিনাল জিনিসটা সবসময় লিখবো নিচে। তাহলে 4,500, যেহেতু পার্সেন্টাইল বের করতে বলছে, তার মানে কি 100 দ্বারা গুণ করে দেবো। তাহলে ভাগ করে দিই, কাটাকাটি করি, এই 0 0 যায়। তাহলে 126কে এখানে কত থাকে? 1260 থেকে কত বের হয়? 3 দিয়ে যায় না, 2 দিয়ে যায়, 90, 6 9 আছে, 12 হবে, 3 হলে 0 8 8 দিয়ে যায়, 8 দিলে করলে 360 হয়। তাহলে আনসার কত পার্সেন্ট? আনসার হচ্ছে আপনার 28% তার সেভিং ইনক্রিজ হইলো। তাহলে হচ্ছে আমরা আবার জিনিসটা আপনাদেরকে বোঝাই। দেখেন বলছি দ্য মান্থলি ইনকাম হবে পার্সেন্ট 13,500 টাকা। আগে ইনকাম ছিল 13,500 টাকা, আগে এক্সপেন্ডিচার কত ছিল? 9,000 টাকা। তাহলে সেভিং কত? 4,500 টাকা। এখন 4,500 টাকার এগেনস্টে আমার সেভিং কত পার্সেন্ট ইনক্রিজ করতেছে সেটা আমাকে বের করতে বলছে। এরপর কি নেক্সট ইয়ার হয়েছে কি তার 13,500 টাকা তার ইনকাম ছিল, সেটা 14% ইনক্রিজ করছে।
এই 13,500 টাকা 14% ইনক্রিজ করছে। তার মানে কি আগে যদি 100% হয় তাহলে ইনক্রিজ যেহেতু করছে তাহলে 14% যোগ করে দিবো। তাহলে এখন কত পার্সেন্ট হবে? 114%। তাহলে 13,500 এর 14% যোগ করলে কত হবে? 13,500 এর 114%। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 15,390 টাকা। আবার দেখেন আগের আগের যে এক্সপেন্ডিচার ছিল সেটা ছিল কত? 9,000 টাকা। এখন কি বলছে? হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 7%। তার মানে আগে যদি 100% হতো তাহলে ইনক্রিজ যেহেতু করছে তাহলে বর্তমান পার্সেন্টেজ কত? 107%। 9,000 107% বের করলাম কত? 9,630 টাকা। তাহলে আপনার ইনকাম হচ্ছে 15,390 টাকা আর এক্সপেন্ডিচার হচ্ছে 9,630 টাকা। তাহলে দুইটার যে ডিফারেন্স, দুটো যে বিয়োগ করলেই হচ্ছে আমরা পাবো সেভিংস। সেভিংসটা পেলে আমার আগের সেভিংস ছিল কত? 4500 টাকা। তাহলে দুইটার যে বিয়োগ ফল করলাম তাহলে পেলাম কত? 1,260 টাকা হচ্ছে তার ইনক্রিজ করছে তার সেভিংসে। এখন এই যে ইনক্রিজ করলো সেটা পার্সেন্টালে কত? তাহলে অরিজিনালটার সাথে তুলনা করতে হবে। তাহলে 1,260 টাকা উপরে রাখবো আর নিচে রাখবো কত? যেটা অরিজিনাল 4500 সাথে 100 দ্বারা পার্সেন্ট করলে আমরা পাবো কত? 20%। অ্যান্সার কত? 28%। নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, দেখেন সেলস পার্সন এজ কম্পেনসেশন ফর এনি উইক ইজ 300 প্লাস 6% অফ দ্য পোর্শন অফ এজ টোটাল সেলস অ্যাবভ 1000 ফর দ্যাট উইক। মানে এ হচ্ছে এর কম্পেনসেশন, এর কম্পেনসেশন হচ্ছে সে 360 টাকা 100% পাবে, 100% পাবে এবং 6% হচ্ছে কমিশন পাবে কার উপরে? 1,000 টাকার উপরে যতগুলি প্রোডাক্ট সে সেল করবে, যত টাকার প্রোডাক্ট সেল করবে তার 6% পাবে। তার মানে সে যদি 5,000 টাকা সেল করে তাহলে 1,000 টাকার উপরে কত হাজার টাকা সেল করলো? 4,000 টাকা। তাহলে 4,000-এর 6% সে কমিশন পাবে। তারপরে হচ্ছে মনে করেন 2,000 টাকা সে সেল করলো, তাহলে 1,000 টাকার উপরে কত টাকা সেল করছে? 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকার উপরে কি পাবে? 6% কমিশন পাবে। এই 6% কমিশন আর 360 টাকা যোগ করলে তার কি পাওয়া যাবে? তার হচ্ছে পাওয়া যাবে আপনার টোটাল যে কম্পেনসেশন বা বেতন। এখন বি এর কম্পেনসেশন কত? বি এর কম্পেনসেশন হচ্ছে এর ধরনের কোনো কন্ডিশন নাই। বি এর কম্পেনসেশন হচ্ছে সেলস পারসন বিস কম্পেনসেশন ফর এনি উইক ইজ 8% অফ বিস টোটাল সেলস ফর দ্য উইক। মানে বি যদি মনে করেন যে 1,000 টাকা 10,000 টাকা সেল করে তাহলে বি হচ্ছে 8% কমিশন পাবে। যেটা যেই কমিশন পাবে সেটাই তার হচ্ছে বেতন। এখন আমাদেরকে বের করতে বলছে এমন একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা যদি এ সেল করে এবং ওই অ্যামাউন্টটা যদি বি সেল করে তাহলে দুজনের হচ্ছে যে স্যালারি কম্পেনসেশন সেটা সমান হবে। হুম। তাহলে মনে করি যে হচ্ছে তারা দুজন হচ্ছে কত এক্স টাকা সেল করতেছে। এই এক্স টাকা যদি তারা সেল করে তাহলে হচ্ছে দুজনের যে হচ্ছে বেতনের যে প্রসিডিউর বা বেতনের সিস্টেমটা, তাহলে হচ্ছে দুজন সমান বেতন পাবে। তাহলে ধরেন এর অরিজিনাল বেতন কত? 360 টাকা এবং 6% কমিশন পাবে কার উপরে? যে 1,000 টাকার উপরে যত টাকা সেল করবে। টোটাল সেল করছে কত টাকা? এক্স টাকা সে সেল করছে, কিন্তু এই এক্স টাকা থেকে কিন্তু 1,000 টাকা তার কি হবে না? 1,000 টাকা তার কাউন্ট হবে না। এই 1,000 বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপরে সে 6% কমিশন পাবে। এখন বির ক্ষেত্রে ধরেন, বির ক্ষেত্রে এই ধরনের কোনো কন্ডিশন নাই। বির ক্ষেত্রে বলা আছে যে সে যেই টাকা সেল করবে সেই টাকার 8% কমিশন সে কম্পেনসেশন হিসেবে পাবে। এবং এরকম এরকম যদি তারা পায় তাহলে হচ্ছে তাদের দুজনের কম্পেনসেশন কি হবে? দুজনের বেতন হবে সমান। তাহলে আমরা ইকুয়েশনে কি লিখতে পারি? 360 প্লাস 6% অফ এক্স মাইনাস 1,000 ইকুয়াল টু এক্স ইন্টু 8%। তাহলে কত? 360 টাকা 6% অফ এক্স, 6% গুণ 1,000 এগুলো কত? এক্স ইন্টু 8%। তাহলে 360 টাকা এক্স ইন্টু 6%, এটা করি 6, 100 নিচে 100, 1,000 শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা, তাহলে কত? এক্স ইন্টু 8%। তাহলে এখানে 360 আর এখানে কত আছে? 60 মাইনাস 60, এটাকে এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে? এক্স ইন্টু 8%, এক্স ইন্টু 6%, তাহলে কত টাকা? এখানে 300 টাকা। আর এখানে পার্থক্য কত? 2%-এর পার্থক্য। তাহলে 2% অফ এক্স, অঙ্ক হয়ে গেল। 2% এক্স সমান কি লিখতে পারি? 2/100 লিখতে পারি না? 2/100 ইন্টু এক্স। তাহলে হচ্ছে এবার আমরা রিঅ্যারেঞ্জ করি, 300 100 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 2 ইন্টু এক্স। তো 2কে যদি 100 দ্বারা কাটি তাহলে কত? 50। তাহলে কত? 3 5 15, 3 5 15, এবার হবে 3টা শূন্য। তাহলে তারা দুজনে যদি 15,000 টাকা সেল করে তাহলে হচ্ছে তাদের যে বেতন যেভাবে দেওয়া হয় সেই বেতনটা তারা সমান পাবে। এখন এই জিনিসটা আপনাকে আগে বলি, দেখেন এর ক্ষেত্রে এর জিনিসটা বুঝলেই টোটাল ম্যাথটা হয়ে যাবে। দেখেন এজ কম্পেনসেশন ফর এনি উইক ইজ 360। যে কোনো একটা সপ্তাহে সে 360 টাকা
সে পাবেই, সে সেল করুক, কিছু সেল করুক বা না করুক, সে 360 টাকা পাবেই। এবং কত পাবে? 6% অফ দ্য পোর্শন এজ টোটাল সেলস এবং 1,000 টাকা ফর দ্য ডে। এবং ওই উইকে 1,000 টাকার বেশি টাকা যত টাকা সেল করবে সেই টাকার উপরে সে 6% কমিশন পাবে। এখন আমরা ধরে নিছি কত? ধরে নিছি তারা হচ্ছে যদি দুজনে X টাকা সেল করে, তাহলে দুজনের হচ্ছে আপনার কি হবে? দুজনের সমান পরিমাণ কম্পেনসেশন পাবে। তাহলে X টাকা যদি সেল করে, তাহলে সে কি এই X টাকার উপরে কি সে পাবে? কমিশন পাবে না, X টাকার উপরে পাবে না। এখান থেকে 1,000 টাকা বাদ দিয়ে যেই টাকা থাকবে সেই টাকার উপরে সে কমিশন পাবে। তাহলে X টাকার উপরে সে পাবে না। এখান থেকে আমরা যদি 1,000 টাকা বাদ দিই, তাহলে এই পোর্শনটার উপরে সে 6% কমিশন পাবে। আর বির ক্ষেত্রে কি, সে যেই টাকা সেল করে সেই টাকার 8% সে কমিশন পাবে। তো আমাদের বের করতে বলছে ওই অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টে দুজনেরই হচ্ছে তাদের কম্পেনসেশন বা আয় সমান হয়। তো এইভাবে ইকুয়েশন করে আমরা পেলাম কত? 15,000 টাকা। আমার ম্যাথ দেখেন কি বলছে, এ ম্যান বাইস আ হাউস ফর 5 লাখ অ্যান্ড রেন্টস ইট, হি পুটস 12 1/2% of each month's rent aside for repairs, pays 1660 as annual taxes and realizes 10% on the investment thereafter. Find the monthly rent of the house. এখন দেখেন এই কোশ্চেনটা আপনারা ইজি বাংলায় অনুবাদ করলেই বুঝতে পারবেন যে একটা লোক প্রথমে সে কি করে, প্রথমে সে 5 লাখ টাকা দিয়ে হচ্ছে সে কি করলো, 5 লাখ টাকা দিয়ে সে হচ্ছে বাড়ি কিনলো। এখন বাড়ি কিনে সে এখানে থাকে না, সে কি করে, রেন্ট দেয়, সে রেন্ট দেয়। এখন কি বলছে, সে যে রেন্ট দেয় এই রেন্টের প্রতি মাসে যে রেন্ট পায়, প্রতি মাসে যে রেন্ট পায় তার কি 12.5%, 12.5%, এটাকে আমরা 12.5% লিখতে পারি। 12.5% সে কি করে, ইচ মান্থ রেন্টস অ্যাসাইড ফর রিপেয়ার্স, এই যে রেন্টটা সেটা কি করে, রিপেয়ারের জন্য রেখে দেয়, এরপর কি করে, পেইস 1660 অ্যাজ অ্যানুয়াল ট্যাক্সেস, অ্যানুয়াল ট্যাক্স হিসেবে ওই যে তার প্রজেক্ট যে বাড়ি সেটাকে কি করে 1660 টাকা ট্যাক্স দেয়। এবং অ্যান্ড রিয়েলাইজেস 10% অন হিজ ইনভেস্টমেন্ট দেয়ার আফটার, মানে কি, যে এত কিছু করার পরেও সে কি করে, যে 5 লাখ টাকার উপরে যে ইনভেস্ট করছিল তার উপরে কত 10% সে প্রফিট করে। রিয়েলাইজেস মানে কি, প্রফিট করে। অ্যান্ড ফাইন্ড দ্য রেন্ট অফ দ্য হাউস, ফাইন্ড দ্য মান্থলি রেন্ট অফ দ্য হাউস, তাহলে আমাদের কি বের করতে হবে, মান্থলি রেন্ট অফ দ্য হাউস আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আসি, প্রথমে ধরে নাকি রেন্ট অফ দ্য হাউস কত ধরবো, রেন্ট অফ দ্য হাউস ধরি হচ্ছে আমরা কত, এক্স। এখন দেখেন এই যে রেন্ট, এক্সের রেন্ট, এখন রেন্টের কি হয়েছে, হি পুটস 12 অফ ইচ মান্থস রেন্ট অ্যাসেট ফর রিপেয়ার, তাহলে রিপেয়ারের জন্য সে কত পার্সেন্ট সে সরায় রাখে, এই যে এক্স এর কত পার্সেন্ট সরায় রাখে, 12.5% সে কি করে সরায় রাখে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 12/2 12.5% লিখতে পারি। তাহলে রিপেয়ারের জন্য সে টোটাল যে রেন্ট পায় মান্থলি, সেই রেন্টের 12.5% সে সরিয়ে রাখে। এরপর কি করে, যে ট্যাক্স হিসেবে কত টাকা দেয়, ট্যাক্স হিসেবে দেয় হচ্ছে 1660 টাকা, ট্যাক্স হিসেবে 1660 টাকা দেয়। এরপর রিয়েলাইজেস 10% অফ হিস ইনভেস্টমেন্ট দেয়ার আফটার, মানে এত কিছু করার পরেও সে হচ্ছে 5 লাখ টাকা যে ইনভেস্ট করছিল তার হচ্ছে 10% সে কী করে, প্রফিট পায়। তাহলে তার টোটাল প্রফিট থাকে কত টাকা, 50,000 টাকা তার প্রফিট থাকে। কিভাবে থাকে, এই যে রেন্ট, এক্স রেন্ট, এই এক্স রেন্ট কিন্তু সে টোটাল ইউজ করে না, সে এক্স রেন্ট কিন্তু টোটাল সে তার পকেটে রাখে না, সে কি করে, এটা থেকে বাদ দেয় কতটুকু, এটা থেকে বাদ দেয় এই যে রিপেয়ারের জন্য কতটুকু রাখছে, এক্স ইন্টু 12.5%, এটা হচ্ছে রিপেয়ারের জন্য রাখছে। আবার কি করছে, 1660 টাকা সে কি করছে, ট্যাক্সের জন্য রাখছে। তাহলে এই টোটাল রেন্ট থেকে আমরা এই দুটা বাদ দিলে তাহলে আমরা প্রফিট পাই কত টাকা, 50,000 টাকা কোশ্চেনের হিসেবে। তাহলে এটা কত, এক্স, আমরা এখানে কত লিখতে পারি, এক্স ইন্টু 12.5, নিচে কত 100 যোগ 1660 ইকাল টু কত, 50,000। তাহলে এক্স, এটা নিচে নিয়ে এসে কত, 10, 5 25 125, 4 25 100, 5 2 10, তাহলে কত থাকবে উপরে, x/8 থাকবে কত, 1660 ইকাল টু কত, 50,000 থাকবে। তাহলে হচ্ছে আমরা করে ফেলি, তাহলে এক্স মাইনাস x/8 মাইনাস 1660 সমান সমান 50,000। তাহলে 1660কে আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে কত হবে, এক্স মাইনাস x/8 50,000 যোগ 1660, যোগ করলে কত হয়, 51,660 টাকা।
এটা 8 লসাগু 8x মাইনাস এক্স 51,660। তাহলে 7x/8 কত? 51,660। তাহলে রিঅ্যারেঞ্জ করলে এক্সের ভ্যালু বেরো যাবে 8 গুণ 51,660, নিচে কত? 7। তাহলে আমরা 51,660কে 7 দ্বারা ভাগ করি 7, 7 সাথে 49, 2 6, 3 সাথে 21, 5 6, 7 8 56, 7380। 7380 এটাকে আমরা 8 দ্বারা গুণ করি 8 8 64, 64 4 হাত থেকে 6, 3 8 24, 24 আর 6 কত? 24 আর 6 হচ্ছে 30, হাত থেকে 3, 7 8 56, 56 3 কত? 59। তাহলে তার কত রেন্ট আমরা কত পাবো? এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু পেলাম হচ্ছে 59,040 টাকা। এখন সে যে 59,040 টাকা সে পাচ্ছে, ঠিক আছে, 59,040 টাকা পাচ্ছে। এখন আমাদেরকে বের করতে বলা হবে কি? আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য মান্থলি রেন্ট অফ দ্য হাউস, মানে আমাদের মান্থলি রেন্ট বের করতে হবে। মান্থলি রেন্ট যদি আমাদের বের করতে হয় তাহলে হচ্ছে আমরা পেয়েছিলাম কত? তার টোটাল এক্সের ভ্যালু পেয়েছি কত? এক্সের ভ্যালু মানে রেন্ট কত পেয়েছি? 59,040 টাকা। 59,040 টাকা তার হচ্ছে ইয়ারলি যে প্রফিটটা হয়, ইয়ারলি যে রেন্ট হয়, ইয়ারলি যে রেন্টটা হয়। তাহলে 12 দ্বারা ভাগ করলে তো আমরা প্রতি বছরটা পাবো। তাহলে কত হবে? 4 12 48, 1 1 0 0 কেটে 9 দিয়ে যাই, 9 2 18, 9 এখানে আর কত? 10, 28 10 হবে 2 হলে 24 নিয়ে আসি, 12 2 24 আর 0 0, তাহলে 4920। তাহলে সে পার মান্থ কত টাকা হচ্ছে সে করে রেন্ট পায়? পার মান্থ রেন্ট পায় হচ্ছে 4,920 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা আবার বুঝি। দেখেন, এ ম্যান বাইস এ হাউস ফর 5 লাখ অ্যান্ড রেন্টস ইট। 5 লাখ টাকাতে সে জমি কিনে বাড়ি কিনে সে রেন্ট করতে দিল। তারপর হচ্ছে বললো কি দ্য মান্থলি রেন্ট, মনে করি মান্থলি রেন্ট কত? ইয়ারলি রেন্ট মনে করি ধরে এক্স টাকা। তার রেন্ট কত টাকা? তার রেন্ট হচ্ছে এক্স টাকা। এখন সে কী করে? এক্স টাকায় তার নিজের ব্যয়, তারপরে হচ্ছে খাবার দাবারের জন্য সে খরচ করে না। সে খরচ করে কতটুকু? সে খরচ করে হচ্ছে দেখেন 12.5% ইচ মান্থ অফ রেন্ট অ্যাসেট ফর রিপেয়ার। রিপেয়ারের জন্য সে কী করে? এই যে রেন্টটা পায়, রেন্টের 12.5% সে কী করে? রিপেয়ারের জন্য রেখে দেয়। এরপর কী করে? 16,000 টাকা অ্যানুয়াল ট্যাক্স, 1660 টাকা সে অ্যানুয়াল ট্যাক্সের জন্য সে রেখে দেয়। এই দুটো জিনিস বাদ দিয়ে যেই টাকা থাকে সেটাই হচ্ছে তার রিয়েলাইজেশন, সেটাই হচ্ছে তার প্রফিট। সে কত টাকা প্রফিট করে? সে প্রফিট করে হচ্ছে 5 লাখ টাকার 10%, 5 লাখ টাকার 10%। তাই তার প্রফিট কত? 50,000। তাহলে যে আমরা যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্সের ভ্যালু পাই হচ্ছে 59,040 টাকা। এটা হচ্ছে আপনার কত? ইয়ারলি রেন্ট। ইয়ারলি রেন্ট কত? 59,040 টাকা। ইয়ারলি রেন্ট 59,040 টাকা। তাহলে মান্থলি রেন্ট কত হবে? মান্থলি রেন্ট কত হবে? মান্থলি রেন্ট হচ্ছে অবশ্যই আপনি 12 দ্বারা ভাগ করুন। 12 দ্বারা ভাগ করলে পাবেন হচ্ছে 4,920 টাকা। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। কোশ্চেনটা বোঝা হচ্ছে ইম্পর্টেন্ট। কোশ্চেনটা যদি যখন আপনি বাংলা একবার বুঝে ফেলবেন তখন হচ্ছে আপনার এটা সলভ করতে অত বেশি সময় লাগবে না। আপনারা আজকের যে পার্ট 1 সেটা ক্লিয়ার হয়েছেন। আমি আরও কয়েকটা পার্ট নিয়ে আসছি আস্তে আস্তে, 4টা 5টা পার্ট থাকবে। হোপফুলি করলে হচ্ছে আপনার পার্সেন্টেজের যত ধরনের প্রবলেম সেটা সলভ হবে। আর যদি আমার যে প্রেজেন্টেশন বা হচ্ছে যে আমার কনভারসেশন ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর হচ্ছে কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি বা কোথাও যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।